বারুইপুরের জাগ্রত মদারহাট রক্ষাকালী মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বারুইপুর দক্ষিণ 24 পরগনার এই জনপথে রয়েছে অসংখ্য কালী মন্দির। তার মধ্যে অন্যতম মদারহাট রক্ষাকালীর মন্দির। দেবীর মন্দিরের নামেই এলাকার নাম হয়ে গেছে মদারহাট কালীতলা। বারুইপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরে সহজেই এই মন্দিরে যাওয়া যায়। প্রতি চৈত্র মাসে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় সেই সময়। প্রায় 2500 হাঁড়ির ভোগ বেঁধে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ভক্তদের বিশ্বাস, বিপদে আপদে দেবী তাদের রক্ষা করবেন। তাই তো দেবীর নাম রক্ষাকালী। দেবী রক্ষাকালী কৃষ্ণবর্ণা, তিনি লোল জিহ্বা নন। মদারহাটের দেবী কিন্তু চতুর্ভুজা। মদারহাট রক্ষাকালী মন্দিরের বয়স 150 বছর। জনশ্রুতি আছে, স্থানীয় এক বৃদ্ধা দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন। তারপর থেকে প্রতি বছর এক নির্দিষ্ট সময় মদারহাটে নিয়ম করে দেবী রক্ষাকালীর পুজো হয়ে চলেছে। শোনা যায়, জাগ্রত দেবীর কৃপায় অগণিত ভক্তের মনস্কামনা পূরণ হয়। মনস্কামনা পূরণ হলে ভক্তরা পুজো দিয়ে যান। পুজোয় কেউ দণ্ডি কাটেন, কেউ বুক চিরে রক্ত দেন দেবীর উদ্দেশ্যে, আবার কেউ চুল দান করেন, বলিদানও হয়। শাড়ি ও সোনার অলংকার দান করেন ভক্তগণ। ভক্তদের বিশ্বাস, নিঃসন্তান দম্পতি দেবীর পুজোর যজ্ঞের কলা খেলে তাদের সন্তান লাভ হয়। দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেলে বেকারদের কর্মসংস্থান হয়, অবিবাহিতদের বিবাহ হয়। এখন যেখানে দেবীর মন্দির রয়েছে, একদা সেখানেই ছিল তেঁতুল গাছ। গাছের নিচে খোলা জায়গায় পুজো শুরু হয়েছিল। ভক্তদের চেষ্টায় গড়ে উঠেছে মন্দির। পুরনো মন্দিরের বদলে 1997 সালের 7ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বর্তমান মন্দির। মন্দিরের পুজোর ক্ষেত্রে বিশেষ রীতি রয়েছে। পুজোর দিন সন্ধেবেলায় ঠাকুরের চক্ষুদান করা হয়। সোনার গহনা পরিয়ে দেবীকে শোভাযাত্রা করে মন্দিরে নিয়ে আসা হয়। রাত থাকতেই মন্দিরের দরজা বন্ধ করে গয়না খুলে নিয়ে সূর্য ওঠার আগে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পুজোর দিন এলাকার প্রতিটি বাড়িতে নিরামিষ রান্না করা হয়। স্থানীয় বাসিন্দারা পুজো উপলক্ষে উপোস করেন। পুজোর দিন এলাকায় আমিষ খাবারের দোকানপাটও বন্ধ থাকে। পুজো ঘিরে কয়েকদিন ব্যাপী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।